এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসান, আপনি যেখানে আছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, এই ফিলিং স্টেশনে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে ঠিক সকাল 8টা থেকে তেল দেওয়া কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। তবে যে লাইন আমরা দেখেছি, অপেক্ষার যে লাইন, সে লাইনটা কিন্তু আমরা বেশ লম্বা লাইন দেখেছি। পরিবাগের একেবারে এসে মুতালেব প্লাজা পার হয়ে গেছে এই দীর্ঘ অপেক্ষার এই গাড়ির সারিগুলো। যারা এখানে ভোক্তা পর্যায়ের যারা আছেন তারা বলছেন যে সেই সকাল 6টা থেকে তারা অপেক্ষা করছেন, পর্যায়ক্রমে তারা এসে তেল নিচ্ছেন। আর বরাবরের মতো এই মেঘনা মডেল সার্ভিস সেন্টারের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং সময় অনুযায়ী তেল আসছে এবং তেল দেওয়াও হচ্ছে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী। এবং সর্বসাধারণের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে কোনো রকম মানে আতঙ্কিত না হয়ে তারা যেন নিয়ম মেনেই তারা যেন আসলে তেলগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনের সাথে সাথে তারা যেন আসলে কোনো রকম আতঙ্ক না ছড়ায়। একই সাথে আর মজুদের বিষয়ে যারা বলেছেন যে যারা এই ধরনের মজুদের চেষ্টা করছেন তারা কিন্তু আসলে পরবর্তীতে বিপদে পড়বেন। তো এখানে সরকার এবং সংশ্লিষ্টদের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন সকলেই। সাদিয়া। হাসান, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।